হ্যালো 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 সকল বাংলা স্টুডেন্টকে টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা যে টপিকটি করছিলাম, যে চ্যাপ্টারটি করছিলাম, সেটা ছিল ভেক্টর। ভেক্টরে আমরা প্রকাশ করা শিখেছিলাম দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক দেশে। তারপরে আমরা ভেক্টরকে যোগ করা শিখেছিলাম, ভেক্টরের বিয়োগফলও শিখেছিলাম। এরপরে যেটা আমরা করব, দুটি ভেক্টরকে কিভাবে গুণ করা হয়, দুটি ভেক্টরকে কিভাবে গুণ করতে হয়, সেই গুণফল কিন্তু আজকে আমরা শিখে নেব। সো ধাপে ধাপে তোমরা আগের যে ভিডিওগুলো, আগের যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো বুঝে নাও। সেই কনসেপ্টগুলো দেখার পরে তারপর এই ভিডিওটি দেখো, না হলে কিন্তু তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? সো সবাইকে স্বাগত জানাই আবার টপাস বাংলায়। আর একসাথে আমাদেরকে ফিজিক্সকে করতে হবে জয়। এবার আমরা ফিজিক্সকে করব না ভয়, এবার বারবার আমরা মারবো ফিজিক্সে বড় বড় জয়। ওকে, সো আজকে টপিক শুরু করা যাক, দুটি ভেক্টরের গুণফল। সো প্রথমে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে স্কেলার বা ডট গুণফল। সো ভেক্টরের গুণফল দুটো ভাবে হয়। আমরা 2 × 3 শিখেছি, 2 × 3 6 হয়ে যায়, বাট এটা কোনো ভেক্টর নয়, এটা হচ্ছে 2 × 3, এটা হচ্ছে দুটো মানকে আমি গুণ করে ফেলেছি। ঠিক? সো ভেক্টরের দুটো গুণফল হয়, একটা গুণফল হচ্ছে স্কেলার বা ডট গুণফল, আর একটা হচ্ছে ভেক্টর বা ক্রস গুণফল। এই এ আর বি হচ্ছে দুটো ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমি দুটো ভাবে গুণ করতে পারি। একটা হচ্ছে ডট গুণফল, যেখানে মাঝে ডট লেখা আছে এ ডট বি, আর একটা হচ্ছে এ ক্রস বি। এবার যখনই আমরা ডট গুণফল করি, তাদের যে উত্তরটা আসে, তাদের যে রেজাল্টটা আসে, সেটা কিন্তু একটা স্কেলার আসে। মানে সেখানে শুধু মান থাকে, কোনো দিক থাকে না, সেই জন্য নামটা হচ্ছে স্কেলার গুণফল। আর ক্রস যখন করব তখন আমরা নতুন একটা ভেক্টর পাবো, সেই ভেক্টর পাওয়ার জন্য এর নাম হয়েছে ভেক্টর গুণফল। সো ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, স্কেলার গুণফল বা ডট গুণফল। ডট করলে আমরা ভেক্টর পাবো না, শুধু মান পাবো। ক্রস করলে আমরা নতুন একটা ভেক্টর পাবো। তো চলে যাওয়া যাক যে কিভাবে আমরা ডট আর ক্রস আমরা কিভাবে করব। ধরে নিলাম দুটি ভেক্টর আছে, একটা ভেক্টর হচ্ছে এটা এ, আর একটা ভেক্টর হচ্ছে বি। দুটো ভেক্টর আছে। সো এই ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি দেখে নিই। এ ভেক্টরকে আমি লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ বা এ জেড কে ক্যাপ। মানে কি, যে কোনো ভেক্টর যদি থাকে তার উপাংশ আমরা এক্স অক্ষতে নিতে পারি, ওয়াই অক্ষতে নিতে পারি, জেড অক্ষতে নিতে পারি। সো উপাংশ যেটা এক্স অক্ষের দিকে আছে সেটা এক্স, ওয়াই অক্ষের দিকে আছে যেটা হচ্ছে এ ওয়াই, আর এটা হচ্ছে এ জেড। মানে আমি ত্রিমাত্রিক দেশে যদি আঁকি তাহলে এই বিন্দুটা হবে এ এক্স, এ ওয়াই, এ জেড। ওকে, তাহলে ভেক্টরকে আমরা কেমন লিখবো? এ এক্স আই ক্যাপ, যেভাবে আমরা এক্স আই ক্যাপ লিখতাম সেটা এক্সটার জায়গায় এ এক্স হচ্ছে। ঠিক, যেহেতু এর একটা উপাংশ হচ্ছে এক্স এর দিকে, সেই জন্য এ সাবস্ক্রিপ্ট নিচে এক্স লেখা আছে। ঠিক আছে? সো এটা এ ওয়াই জে ক্যাপ আর এ জেড কে ক্যাপ। সিমিলারলি কেউ বলবে স্যার তাহলে বি কেও আমরা একইভাবে লিখতে পারি। যদি বিও এভাবে হয়, বি এক্স, বি ওয়াই আর বি জেড, তাহলে আমরা স্যার বি কেও এভাবে লিখতে পারবো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ওকে, সো এ ভেক্টর আর বি ভেক্টরকে আমি কিন্তু এক্স ওয়াই জেড অক্ষতে প্রকাশ করতে পেরেলাম, মানে স্থানাঙ্কে প্রকাশ করতে পারলাম স্থানাঙ্ক ভেক্টর দিয়ে। ঠিক আছে? সো এবার আমরা দুটোর গুণফল করব। দুটোর গুণফল করার সময় ডট গুণফল করব, ক্রস নয়। ঠিক আছে? ক্রসে আমরা পরে আসছি। সো ডট গুণফল। ওকে, সো প্রথমেই বলা হয়েছে যে এদের যে এ ডট বি ভেক্টরের, এই যে ডট ভেক্টর আমরা যদি বের করি তাহলে পাওয়া যায় এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, আর তাদের মধ্যবর্তী যে কোণ আছে কস থিটা, তার কস থিটা। সো এ ডট বি যদি কোনো ভেক্টরের করা হয় তাহলে এর মান, বির মান, আর তাদের যে মধ্যবর্তী কোণ আছে সেটা যদি থিটা হয় তাহলে আমরা লিখে নিতে পারি এ বি কস থিটা। ঠিক? সো দিস ইজ দি ফার্স্ট ডেফিনেশন, এটা এ বি কস থিটা। সো এটা একটা ফরম্যাট। ঠিক,
এটা একটা ফরম্যাট যেটাতে আমাকে দুটো ভেক্টর দেওয়া থাকলে ডট বের করে নিতে পারবো, ডটের যে রেজাল্টটা আসবে সেটার সঙ্গে এটা আমি যদি ম্যাচ করাই একই আসবে। এখানে এর মান বির মান আর তাদের মধ্যবর্তী কোণ যদি জানি তাহলে কিন্তু আমি পেয়ে যাব। আর এখান থেকে একটা ডট আই যে ক্যাপে লিখেছি সেটাকে আমি ডট করলে কি হবে দেখে নেব। ওকে, একটু এগিয়ে যাই বুঝতে পারবে। এ বি, সো দিস ইজ এ, এটা হচ্ছে বি, থিটা। ঠিক, এবার কথা হচ্ছে এখানে আমাকে একটু আই জে কে সম্পর্কে একটু জেনে নিতে হবে যে কখনো যদি আমরা আই ডট আই করি তাহলে কি হবে। আই কি, আই জে কে হচ্ছে একক ভেক্টর যাদের মান কি হয় 1 হয়। সো কখনো যদি আমরা আই ডট আই করি, আই ডট আই, আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল 0 আছে, আই আর আই এক্স অক্ষের দিকে যে কোনো ভেক্টর যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে তার মধ্যবর্তী কোণ 0 হবে। তাহলে আই আর আই এর কোণ, মধ্যবর্তী কোণ কিন্তু 0। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আই এর মান cos 0, আই এর মান cos 0, এর মান বির মান, তাদের মধ্যবর্তী কোণ আই আর আই যদি থাকে তাদের মাঝের কোণ, তারা তো সমান্তরাল, আই আর আই তাদের মধ্যবর্তী কোণ কি হবে 0 হবে। সো এখান থেকে 1 ইন্টু cos 0 1, তাহলে আই ডট আই কি হয়ে যাবে 1 হয়ে যাবে। একইভাবে কেউ যদি বলে স্যার তাহলে তো জে ডট জে মান, জের মান আর cos 0, সো এখান থেকে 1 ইন্টু 1, তাহলে জে ডট জেও কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তারপরে তাহলে সবাই বলতে পারবে কে ডট কে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। বাট আমি যদি আই ডট জে বা আই ডট কে বা জে ডট কে যদি করি তাহলে কি হবে দেখা যাক। ধরে নাও আমি আই ডট জে করতে চাইছি, তাহলে কি হবে আই এর মান, জের মান এবং আই আর জের মধ্যে অ্যাঙ্গেল, আই আর জের মধ্যবর্তী অ্যাঙ্গেল, আই তো এভাবে হয় এক্স এর দিকে, জে ওপর দিকে ওয়াই অ্যাক্সিস, তো এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল যেটা হবে সেটা কি হবে cos 90 হয়ে যাবে। সো cos 90, সো 1 ইন্টু cos 90 0, সো আই ডট জে যদি হয় তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে কি জে ডট কে কি হবে, সেটাও কি 0 হবে? ইয়েস, সেটাও 0 হবে, কারণ আই এর মান, জের মান, কের মান, তাদের মধ্যবর্তী যে কোণ আছে সেটা 90 হবে। ঠিক আছে, সো জের মান 1, কের মান 1 আর cos 90 সেটা 0, সো জে ডট কেও 0 হয়ে যাবে। তাহলে আই ডট কেও কি হবে 0। তার মানে এই তিনটে বাদে, মানে একই ভেক্টরের সাথে একই ভেক্টর আই যদি ডট হয় তাহলে কি হয়ে যায়, আই ডট আই কি হয়ে যায় 0 1 হয়ে যাবে। ঠিক আছে, সো এটা, সো এবার আমরা ডট প্রোডাক্ট করব। যদি একই ভেক্টর দুটো গুণ হয়ে যায়, ডট হয়, তাহলে কি হবে তাদের মধ্যবর্তী কোণ কি হবে 0 হয়ে যাবে, আর এটার কি হচ্ছে 1 1 মিলে 1 তৈরি করে ফেলবে। যদি আই আর জে আলাদা হয়ে যায় তাহলে তাদের মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা 90 হবে, যার জন্য এগুলো কিন্তু 0 হয়ে যাবে। এবার আমি এ ডট বি তে যাচ্ছি। ওকে, তো এ ডট বি যদি করা হয়, এ ডট বি তাহলে এ হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এর সাথে ডট যেটা করা হবে বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ওকে, সো এখান থেকে তুমি দেখবে, যদি দেখবে তো প্রত্যেকটার সাথে গুণ হবে। কখনো যদি এমন তোমরা করে থাকো, তোমরা ক্লাসে শিখেছো এ প্লাস বি সি প্লাস ডি, এটা যদি থাকে এ সি প্লাস এ ডি, এর সঙ্গে সির গুণ, এর সঙ্গে ডির গুণ, প্লাস বির সঙ্গে সির প্লাস বির সঙ্গে ডি, মানে প্রত্যেকটার সাথে কিন্তু গুণ হচ্ছে। সো সেম এখানেও আমি প্রত্যেকটার সাথে গুণ করব। দেখো, সো এ এক্স বি এক্স আই এর সঙ্গে গুণ হবে, সো এ এক্স
bx তো গুণ হবে, সাথে i যেটা আছে সেটা ডট ডট চলে আসবে। ঠিক, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইটা তো এর সাথে axi ডট bxi এটা হয়েছে। এবার a bx এটা তো শুধু মান, ax একটা মান, bx একটা মান, তো ax bx আলাদা করে বাইরে চলে আসবে, ডট শুধু ভেক্টরেরই হবে, ডট শুধু ভেক্টরের হবে। সো i ভেক্টর আর i ভেক্টর দুটো ভেক্টরের ডট হয়ে যাবে। সেই জন্য আমি ডাইরেক্ট এটা লিখছি ax bx i ডট i। ওকে, এটা প্রথম। তারপরে ax যদি by এর সাথে গুণ হয়, তুমি দেখতে পাবে ax by i ডট জে হচ্ছে, i ডট জে তো 0 হয়, i ডট জে তো 0 হয়, তাহলে এই পার্টটা কিন্তু 0 হবে। তারপরে axi যদি bz কে এর সাথে গুণ হয়, কে এর সাথে গুণ হয়, তাহলে তুমি দেখতে পাবে ax bz i ডট কে। সো এইটার গুণ এই তিনটের সাথে হয়ে গেল, বাকি এ ওয়াই এর আবার গুণ হবে তিনটের সাথে, আবার এ জেড এর আবার গুণ হবে তিনটের সাথে, মানে টোটাল 9 খানা এখানে টার্মস আসবে, টোটাল 9 আসবে, 9 টার্মস আসবে। তো তুমি দেখতে পাচ্ছ যে প্রথমটা আমি গুণ করতে দুটো পার্ট 0 হয়ে যাচ্ছে, শুধু সেটাই বাঁচছে যেটা ওর নিজের সাথে, নিজের আই এর সাথে গুণ হচ্ছে। তাহলে আমি সবগুলো লিখছি না, কারণ এ ওয়াই জে যখন করব, এ ওয়াই জে বি এক্স আই এর সঙ্গে গুণ হলে 0 হয়ে যাবে, কারণ জে ডট আই হবে সেটা 0। বাট এ ওয়াই জে যখন বি ওয়াই জে এর সাথে গুণ হবে, তখন এ ওয়াই বি ওয়াই জে ডট জে, বাকি জে আই এরটা 0 হয়ে যাবে, জে কে এরটা 0 হয়ে যাবে, তো সেটা আর আমি লিখছি না। সিমিলারলি বেঁচে থাকলো এ জেড কে, এ জেড কে কে যখন গুণ করা হবে, কে যখন আই এর সাথে ডট হবে 0 হয়ে যাবে, কে যখন জে এর সাথে ডট হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে কার সাথে শুধু বাঁচবে, এ জেড বি জেড কে ডট কে, তার মানে এ জেড বি জেড কে ডট কে, এই তিনটেই কিন্তু বেঁচে যাবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে, বাকি সবগুলো 0। ঠিক, সেই জন্য সবগুলো লিখছি না। তো ফাইনালি যেটা অ্যান্সার দাঁড়ালো এ ডট বি, এ ডট বি যেটা দাঁড়ালো এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ভ্যালু, শুধু এখানে কোনো আই জে ক্যাপ নেই, এটা শুধু একটা মান, এটা শুধুই একটা মান, সেই জন্য শুধুই একটা মান, সেই জন্য একে আমরা বলি স্কেলার প্রোডাক্ট, স্কেলার গুণফল। তো যে ভ্যালুটা আসবে, যে উত্তরটা আসবে, সেটা সব সময় একটা মানই আসবে। ঠিক, তো এটাই যেটা যার সাথে আছে, মানে আইটা বাঁচবে, আই এর সাথে যেটা আছে এখানে আইটা গুণ হবে, যে জের গুণ হবে, আর কে তে গুণ হয়ে যাবে, মানে বুঝতে পেরেছো, বাকিগুলো সব 0 হয়ে যাবে। ঠিক, এবার কেউ যদি বলে স্যার এ ডট বির জায়গায় আমি যদি বি ডট এ করে ফেলি তাহলে কি হবে, এ ডট বির জায়গায় আমি বি ডট এ যদি করে ফেলি তাহলে কি চেঞ্জ হবে কিছু? সো বি ডট এ যদি আমরা বের করি তাহলে হবে বির মান, এর মান cos থিটার হবে না কি হবে? যদি এ এদিকে হয় বি এদিকে হয়, এ আর বির মধ্যবর্তী কোণ, এ থেকে বি তে যেতে যে অ্যাঙ্গেলটা হয়েছিল, এ থেকে বি তে যেতে যে অ্যাঙ্গেলটা হয়েছিল থিটা হয়েছিল। এবার হচ্ছে বি ডট এ, বি থেকে এ তে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কি হবে, সেটা হবে মাইনাস থিটা আমি ধরলাম এদিক থেকে, বি থেকে এ পর্যন্ত, বি থেকে এর মধ্যে যে কোণ, সো cos মাইনাস থিটা থিটা হয়ে যায়, সেই জন্য বি এ cos থিটা হয়ে যাবে, বির মান এর মান cos থিটা। সেই জন্য আমরা বলতে পারি ডট গুণফল যখন হয় এ ডট বি যেটা হবে বি ডট এও সেটাই হয়ে যাবে। সো এ ডট বি করলে যা হবে সেটাই আমার কি হয়ে যাবে, বি ডট এ। সো দুটো একই, সো এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। ঠিক আছে, চলো এবার আমরা কোশ্চেন করছি, দেখা যাক কি হয়। সো কোশ্চেন থেকে একটু ক্লারিফিকেশন তুমি আরেকটু ভালো করে বুঝতে পারবে। সো দেখ কোশ্চেন, ধরে নাও একটা ভেক্টর এ আছে, এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর।
তাদের মধ্যবর্তী কোণ আছে 60 ডিগ্রি, এর মান দেওয়া আছে 2, বির মান দেওয়া আছে ধরে নাও 4, ঠিক? তাহলে এ ডট বি করলে কি হবে, এ ডট বি, সো এর মান বির মান তাদের মধ্যবর্তী কোণের থিটা। ওকে, সো এর মান কত আছে 2, বির মান কত আছে 4, তাদের মধ্যবর্তী কোণ cos 60, সো cos 60 হাফ হয়ে যাবে, সো 4 চলে আসবে। সো এ ডট বি যেটা হচ্ছে সেটা 4 এসছে, এ ডট বি আমার কি হয়েছে 4 এসছে, একটা মান চলে এসছে, ঠিক? সো এটা একটা ফরম্যাট ছিল। আলাদা ফরম্যাট কি হতে পারে দেখো, এই কোশ্চেনকে আলাদাভাবে যদি দেয়, ধরে নিলাম এ ভেক্টরকে আমার লেখা আছে 2i ক্যাপ, একই কোশ্চেনকে আলাদা ফরম্যাটে দেখাচ্ছে, এ 2i ক্যাপ, তার মানে মান 2 আর এক্স এর দিকে। বি যেটা হচ্ছে বি ভেক্টর, সেইটা কি হয়, বি ভেক্টর এই যে বি আছে এই দিকে বি cos 60, বির মান cos 60 i ক্যাপ প্লাস বির মান sin 60 j ক্যাপ, মানে অ্যাকচুয়ালি 4 cos 60 মানে 2i ক্যাপ প্লাস sin 60 √3/2 2√3 j ক্যাপ। মানে যদি এভাবে দেওয়া থাকতো, যদি বলতো বি ভেক্টর এটা আর এ ভেক্টর এটা, এই দুটো ভেক্টরের ডট বের করো, ওকে, এ ভেক্টর এটা বি ভেক্টর এটা, দুটো ভেক্টরের ডট বের করো। তো চলো এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা যদি করি, এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা যদি করি, তাহলে কি আসছে দেখো, এ 2i ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 2√3 j ক্যাপ। ওকে, সো তাহলে এ ডট বি যেটা পাবো, এ ডট বি যেটা পাবো শুধু আই আই গুণ হবে, আই জে তো 0 হয়ে যাবে, তার মানে 2 × 2 দ্যাট ইজ 4, সো এ ডট বি আমি কিন্তু 4ই পেলাম, ঠিক? এবার কথা হচ্ছে এই ফরম্যাট যদি দেওয়া থাকে, মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে না, আমাকে এ দেওয়া থাকবে আর বি দেওয়া থাকবে, আমাকে বলবে এদের মধ্যবর্তী কোণ কি হবে, এদের মাঝের কোণ কি হবে। তো তুমি এ ডট বি তো বের করে ফেলবে, কোথাও তোমার অ্যাঙ্গেল থিটার কোনো কাজ আসবে না, আমাকে এ আর বি দেওয়া আছে, এই মাঝেটা তো আমি বের করেছি, ঠিক আছে, আমাকে এ দেওয়া আছে আর বি দেওয়া আছে, দুটো ভেক্টর দেওয়া আছে, বলবে এদের মধ্যবর্তী কোণ কি হবে। তো তখন তুমি বুঝতে পারবে যে এদের যদি আমি ডট বের করি তাহলে একটা ভ্যালু আসবে, দ্যাট ভ্যালু ইজ 4। এবার তুমি বুদ্ধি করে বলবে স্যার এ ডট বি যেটা হচ্ছে সেটা এর মান, বির মান আর cos থিটা, তাদের মধ্যবর্তী কোণ। সো এ ডট বি যদি 4 হয় আর এর মান তো আমার জানা আছে 2 আর বির মান √2 স্কোয়ার প্লাস 2√3 হোল স্কোয়ার করলে তুমি পাবে, যেটা 4 পাবে, 4 প্লাস 8, সরি এই যে মান আছে 4 cos 62 4 sin 60 √3/2 হ্যাঁ, তো 4, হ্যাঁ, তো এখান থেকে তুমি যেটা পাবে সেটা 4 পাবে, ঠিক, 4 পাবে এখান থেকে, সো ইন্টু 4 ইন্টু cos থিটা। ওকে, সো এখান থেকে 4 কেটে গেলে cos থিটা ইকুয়ালস টু হাফ, সো থিটা তুমি পেয়ে যাবে 60 ডিগ্রি। তার মানে আমি উল্টোটা করে দেখালাম যে এটা যদি দেওয়া থাকে, এই ছবি যদি না বানানো থাকে তাহলে তোমাকে অ্যাঙ্গেল জিজ্ঞেস করবে, যদি এই ফরম্যাট দেওয়া থাকে তাহলে এ ডট বি জিজ্ঞেস করবে। বোঝা গেল? চলো নেক্সট আর একটা কোশ্চেন করে দেখাচ্ছি। কোনো ভেক্টর আছে এ ভেক্টর যেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, আরেকটা ভেক্টর আছে i ক্যাপ প্লাস -j ক্যাপ, ঠিক? বলবে এদের মধ্যবর্তী কোণ কত হবে, এদের মধ্যবর্তী কোণ কত হবে, দুটো ভেক্টর দেওয়া আছে, এদের মাঝের কোণ কত হবে। সো এ ডট বি আমি যদি করি তাহলে এর মান, বির মান cos থিটা, তাদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে cos থিটা আমরা পাবো এ ডট বি বাই এর মান আর বির মান, ঠিক?
সো সবসময় খেয়াল রাখবে কখনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি চেয়ে নেয় তাহলে তাদের ডট করলে আমরা মধ্যবর্তী কোণ পেয়ে যাব cos থিটা ইকুয়ালস টু এটাই কিন্তু মধ্যবর্তী কোণ হবে। সো কত হচ্ছে a ডট b করলে কত হবে দেখে নিই। সো a ডট b এখান থেকে বের করে নিই। a ডট b i গুণ হবে j গুণ হবে। সো i যদি গুণ হয় 2 ইন্টু 1, বাকি j মিলে তো 1 হয়ে যাবে, j ডট i ডট i তো 1 হয়ে যাবে। সো এখানে 1 আছে, 2 ইন্টু 1 i ইন্টু i তো 1, 2 মানে 2 ইন্টু 1 2, আর এখানে 2 ইন্টু মাইনাস 1, তার মানে দেখলাম 0 হয়ে যাচ্ছে। সো a ডট b 0, সো cos থিটা ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে। বাকি নিচে তো মান থাকবে, এর মান আর বির মান। সো সেটা কিছু একটা ভ্যালু আসবে, এখান থেকে এর মান যেটা আসবে সেটা আসবে 2√2, আর বির মান যেটা আসবে √2 আসবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সো 2√2 ইন্টু √2, বাট আমি আলটিমেটলি 0ই পাবো। সো থিটা কি হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে এই যে ভেক্টর দুটো আছে তাদের মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কি হয়ে যাবে 90 হয়ে যাবে। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে i প্লাস জে ভেক্টর আর জে মাইনাস কে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, ঠিক। সো এটাকে আমি একটা এ ভেক্টর নিলাম i প্লাস জে, আর একে বি ভেক্টর নিলাম জে মাইনাস কে ভেক্টর, ঠিক। সো এ ডট বি যদি করি, এ ডট বি তাহলে হয়ে যাবে এর মান এ লিখছি, এর মানকে এ লিখছি, বির মানকে বি লিখছি, cos থিটা। সো cos থিটা হয়ে যাবে এ ডট বি বাই এ বি। সো আগে তো এ ডট বি বের করি। সো এ ডট বি যেটা হবে, এখানে 1 আছে, 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু মাইনাস 1, সো 0 হয়ে গেছে এ ডট বি। সো এ বি বের করার কোনো প্রয়োজন নেই, এ বি যেহেতু আমি দেখতে পাচ্ছি 0 আর নিচে কোনো এ বি থাকবে, কোনো একটা মান থাকবে। সো থিটা কি হয়ে যাবে 90 ডিগ্রি হয়ে যাবে, থিটা 90 ডিগ্রি। একে যদি একটু ড্রয়িং করে করতে চাও, i প্লাস জি, তুমি দেখে নাও এই পাশে i আছে আর এই পাশে জে আছে, ঠিক। এদের যে লব্ধি আছে সেটা i প্লাস জে হবে, এটা i প্লাস জে। আর এদের মধ্যবর্তী কোণ কত হবে, এদের মান, এই মান তো 1, i এর মান 1, j এর মান 1, তার মানে এটা 45 ডিগ্রি হবে। আর j মাইনাস কে আছে, তো j মাইনাস কে, তুমি দেখে নাও এটা j আছে আর কে কোন দিকে, কে আমাদের দিকে বেরিয়ে থাকে, বাট মাইনাস কে বলছে মানে ভেতর দিকে। সো ভেতর দিকে কে আর j এই দুটো যোগ হয়েছে, তার মানে যে লব্ধি ভেক্টরটা আসবে সেটা এমন আসবে, লব্ধি ভেক্টরটা এই তলে আসবে, আমার সামনে যদি কোনো তল থাকে সেই তলে আসবে লব্ধি ভেক্টর। আর এটা যেটা আছে সেটা কোন তলে আছে, বোর্ডের তলে আছে, হোয়াইট বোর্ডের তলে আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই তল আর এই যে তল, আমার সামনে যেটা তল থাকবে সেই তল পারপেন্ডিকুলার বা তাদের মধ্যবর্তী কোণ 90, তো সেই জন্য কি হবে অ্যাঙ্গেল 90 আসবে। সো ডট দিয়ে করলেও আসবে, তুমি যদি এমনি দেখে করার চেষ্টা করো সেখান থেকেও আসবে। ওকে, সো এখানে আমরা কতগুলি ডট যে গুণফল আছে তার ধর্ম লেখার চেষ্টা করছি যে কি হয়। সো প্রথমে এই পার্টটা তো আমরা পড়ে নিয়েছি, i ডট i, j ডট j, k ডট k 1 হয়ে যায়। বাকি যা কিছু ওলট পালট হবে মানে i এর সাথে অন্য কিছু j বা k সেটা 0 হয়ে যাবে, k এর সাথে k না হয়ে বাকি দুটো i বা j থাকলে সেটা ডট করলে 0 হয়ে যাবে। তার মানে এই তিনটে বাদে বাকি যেগুলো আসবে সেগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক। তারপর এই পার্টটা করে নিয়েছিলাম, এ ডট বি আর বি ডট এ কিন্তু একই হবে কারণ এটাতে শুধু মান আসে, দিক আসে না। সো এ ডট করলে যে মান আসবে বি ডট এ করলে সেই মান আসছে। সো এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। বাকি বলছে এ ডট এ যদি আমি ডট করি তাহলে কি হবে। সো এর মান হবে আর cos 0 হবে। একই ভেক্টর এ আর এ ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ কত হবে 0 হবে। সো cos 0, তাহলে এর মানকে যদি আমি এ লিখি তাহলে হয়ে যাবে এ স্কোয়ার, ঠিক, মানে এর মানের স্কোয়ার হয়ে যাবে, বোঝা গেল। সো কখনো যদি এরকম থাকে, কখনো যদি 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ,
একই ভেক্টর দুটো, এটা যদি থাকে তো তুমি এক জেনারেল মেথড করতে পারো, 2 2 4 আর 3 3 9, 9 4 13 হচ্ছে, 13 হয়ে যাবে অ্যান্সার। বাট আরো একটা জিনিস করা যাবে, এটা যেই ভেক্টর এটাও সেই ভেক্টর, তাহলে এর স্কোয়ার করতে হবে, এর মানের স্কোয়ার। সো 2 3 এর মান কত হবে, √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাদের স্কোয়ার যদি করে দিই, এটা তো এ হচ্ছে, এটা এ, সো এ ইজ √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মান তার স্কোয়ার যদি করে দিই তাহলে কত হবে, সেই দেখবে 13ই আসছে। ঠিক, চলো তারপর এটা হয়ে গেল। এটা এ ডট বি কত হবে যদি এ বি লম্ব ভেক্টর হয়, দুটি লম্ব ভেক্টর যদি থাকে তাহলে তাদের ডট গুণফল কত হবে। ওকে, সো লম্ব ভেক্টর থাকলে মধ্যবর্তী কোণ 90 হবে, তাহলে এর ডট বি যদি করা হয়, এর মান বির মান cos 90 হবে, কারণ তাদের মধ্যবর্তী কোণ যেটা আছে 90 আছে। সো এ ডট বি 0 হবে যদি এ আর বি লম্ব ভেক্টর হয়। এ বি লম্ব ভেক্টর, এই যে চিহ্নটা দিয়েছি এ বির লম্ব ভেক্টর, সো এ ডট বি 0 হয়ে যাবে। তো এই প্রপার্টিগুলো মনে রাখতে হবে তোমাদের। তো এরপরে আমরা ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফলে চলে যাব।